যে খোসা মারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। এখন বাজে রাত্রের 11:57। আমাদের বাসায় কিন্তু মেহমান চলে আসছে। আমার বোনের ছেলে কান্না করতেছে। আচ্ছা নাই পড়ছে মাল লাইবে বা কি করো তুমি বলো তো এই কিছুদিন যাবত ধরে অনেকেই বলতাছে যে আমার দুলাভাই হ্যান তেন, কিন্তু এই দেখেন আমার দুলাভাই পর আরেকজন আছে ওই জায়গায়। বই না সাফনটা করলে না, সাকিব ভাইয়ের দিকে পাঠাই দাও। মুশফিকুল হক, এই যে আমার দুলাভাই ভাইয়া, এই যে আমার দুলাভাই সাকিব ভাই। আইজাকে সাকিব ভাই, আইজাকে আমি কেমনে মানে আজিজ কে সে বলতে পারে না, আমার দুলাভাই বলতে পারে না যে আজিজ কে। হ্যাঁ কি অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে বলতে গেলে এই যে ফালুদা বানাইলো, ফালুদা খাইতেছি। আমাকে দেশে হচ্ছে কি বেড়া মানুষরা দোষ করলে কোনো দোষই না, যে কথা বলতেছি বেড়া মানুষরা কোনো দোষই না। বেড়া মানুষরা বেডিগুলোকে থাইকাইব, বউরা ধরবো তাইলে বউ খারাপ। আর যদি বউ বেডিগুলোকে থাইকার পরে যদি বউরা দেখা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে তাইলে বউ ভালো, বউ দুধের দল তুলসী পাতা। হাই রে বেড়া মানুষ কত অভিনয় করতে পারে রে। আবার বলে বেড়া মানুষরা বলে কি বাইরে বাইরে এলে বউ খাইছে নাকি এই চিন্তা করে। আব্দুল রাজ্জাক, আমি তোর মা লাগি বুঝছস? মা ডাক একবারে মা। দূর ওই আমার নানা লাগে যে কি ভালো লাগে। মাশাআল্লাহ। তানু বিনতে সারু, থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু বেড়া গো ঘরে বউ লাগে, বাইরে বেডিও লাগে। ওই বেটা করে কি কয় জানেন কথায়, খাস বাংলায় বাতাইরা কয়। ওই বাতাইরা জীবনও ভালো হইতে পারে না, সারা জীবন ওই বোর দোষ কইতে কইতে জীবন যাইব। সব কয়টা বোরই দোষ থাকে, বাতাইরা গো বোরই দোষ থাকে, আর কারো দোষ থাকে না। প্রথমে থাকে মার দোষ, পরে থাকে বোর দোষ। বেশি করে বাড়ি বইরা খাইয়া বেটা লোটায় আসলে কম খেলে ভালো লাগে বেশি। আজকে মাত্র বড় পার্টি আছে। জন্মদিনে মানুষ এত রাগ হয় না, কিন্তু কিছু কিছু মানুষের খোঁচা মারা কথাগুলো আছে না, গায়ে লাগে। এর জন্য এমডি সাদ্দাম, আমার লগে তোর মায়ও আছিল ওই গেটে বুঝছস? তোর মা ওই গেটে থেকে তোরে পয়দা করছে। আপনার পেজ থেকে প্রোডাক্ট নিছি আপু, আলহামদুলিল্লাহ ভালো পাইছি। নীল আকাশ, থ্যাংক ইউ সো মাচ। ডায়লগটা খুব ভালো লাগছে, আবার বলেন। আমার বাসায় তো দাওয়াত বুঝছস? তুই আমার দুলাভাই লাগস না, একদিন দাওয়াত খাই যাইস। দুলাভাই লাগস তো, তুই আমার বোন বিয়া করছস তো তোর এবার থক আছে না খাওয়ানোর? কয়দিন খাইছো তঙ্গ ভাই ভাত? হ্যাঁ কালকে খাই যাইস আমার জন্মদিন উপলক্ষে দাওয়াত। আইসা রসুন দেউনি। এই যে একটা মজার বিষয় হইতাছে, আমার
বলছে যে আইজাই মাঝখান থেকে দুইটা ভাইরাল হয়ে গেল গা, সেলিব্রিটি হয়ে গেল গা, তাহলে আপনারা কি করলেন? আর আমরা এটি পারি না, এটি আমার দরকার নাই গা। হ্যাঁ, আরেক বেটা কই বলে পেজ উড়ানোর লেগে বিয়ে বলছি। এই বেটা তুই তো হিজলা দেখে তুই এই কথা কস, তুই তো বউ রাখতারস না দেখে এই কথা কস। পেজ উড়ানোর লেগে মাস পেজ উড়ানোর লেগে কি ইজ্জত দিয়ে দেয় রে ছাগলা? মাইশের মতো তো 12 বাতাইরা না, যে 12 বাতাইরা এক বউলে থাকতে পারে না, এই জন্য বউর দোষ দেয়, নিজের দোষ গুলার ডাইকা। আপু আমি কথা গুছাই করতে পারি, এটা হলো আসল কথা। কুরুমেতে দেখা দেখা কথা কয়। আপু কি আবার নতুন করে বিয়ে করবে না? কি রে এখন বয়স কম, এখনই বিয়ে করুম? আর দেরি আছে? আমার কোনো বিয়ে আছে? কোসি মায়া দা ওকে দেখা আছে এদেন আমার বড় বোন যে এদেন এদেরটা ছোট এরাই তো ছোট, এই যে বড় বোন এরাই তো ছোট। আমার মায়েরা দেখবেন, আমার মায়েরা দেখলে কি কইবেন? মাটির বেশি পোলাবেন লাগে কোন একদম ছোট। হৃদয় হাসান তোর মা বুঝছস পাট খেতে তোরে পয়দা কইরা, পাট খেতে বাইরে তোরে পয়দা দিছে। একবার বাংলা খাস বাংলা শুনবি বুঝছস? দুড়ো অগো মা গো অগো জন্ম দিছে কেমনে জানি এদি কর না, খুব গাদারা খারাপ কোন করব এগুলো ব্লক করব মানে কি না, ব্লক করুম না। অগো অগরে হুনা মর মায়েরা করে এমনি জন্ম দিছে। সবাই বাজে কমেন্ট করে কেন বুঝি না। তো খাওয়া দাওয়া কেন করছো বুঝলাম না। তখন কল ফোনে না ও তো নিনা তো সান্দিস বাই তো ও যাও হ্যাঁ তো হ্যাঁ ফোনে না হ্যাঁ খাইলে দে আর হ্যাঁ কি গাড়ি দিলি কার হ্যাঁ কি খারাপ না না কোন দিকে কোন নি বড় না ইচ্ছা হইলে দে গালি খাই বলো চা। এখন একটা কথা একজন ওয়ার্নিং দিয়ে দিলাম, আমি কারো পিছে নিয়ে কারো নিয়ে কথা কই না। বাংলা কথা, একবারে বাংলা কথা। আমার এই কথাটা কাজ করে রাখেন যারা যারা আমার ভিডিও নেন। আমি কারো নিয়ে কথা কই না, কারোটা আমি খাই না। পরে হইতাছে যে গেছে গা হাই গেছে গা। তো নেক্সট টাইম যেন আমার নিয়ে মুখে যদি একটা কথা উল্লেখ করে না, মুখ সিলাই করে দিব সুই দিয়া। আনালে টাইম না ছিড়ালাম মুখ, যেই মুখ দিয়ে আমার নিয়ে কথা কইব। বাংলা কথা। হ্যাঁ না বয় দেশে আইন নাই তাহলে মেয়ে গান কয় প্রকার কি শব্দ দেশে আইন নাই, মেয়ে আইন কয় প্রকার? একটা মাইয়ারে রাস্তায় নামাই দিছে কোনো প্রমাণ ছাড়া। দেশের আইন কই ছিল? হ্যাঁ, একটা মাইয়ার সামনে আকাম কুকাম করলো, মেয়ে তো কোনো আইনের আশ্রয় নিল না, আইনের দ্বারস্থ হইল না। থাক, আমি কিছু বলতে চাই না। আমার নিয়ে যদি কেউ নেক্সট টাইম একটা ওয়ার্ড ইউজ করে, মুখটা টাইলা ছিড়ালাম। শর্মিলা, আগে শর্মিলা নাই, আগে শর্মিলা মইরা গেছে। এখন যে আছে ওই আগে শর্মিলা বাদ, ঠিক আছে? খাও তো জানি কোনখানে। সুন্দর সুন্দর কমেন্ট কর, ব্লক মার আউট কমেন্ট ভিতরে ব্লক মার। কাবিনের টাকা কবে খাইয়া লাইছি রে? কাবিন ব্যবসায়ী কস কাবিনের টাকা আছে, 5 মাস হয়ে গেছে কাবিন দিছে, এই কাবিনেরটা আছে দুরু। এটা দিয়ে না দিয়া দিয়া আমি একজন দালালি করতে নিয়ে খাওয়াই এই কাবিনের টাকা দিয়ে একজন আমি দালাল রাখছিলাম, ওই 3 লাখ টাকা খাইছে খাইছে, লগে আমার তার 2 লাখ খাইছে, মোট 5 লাখ টাকা খাইছে দালালি করার লিগা। অনেক টাকা দেই না দেখে আমার লিগা দালালি করা বন্ধ করে দিছে। তাদি খাইছি বাট বল বেশি না জন্ম করে খাই কি করে খাই তাহলে ভালো লাগে এত দিতে আমি যদি কবর আর আমি কারোর নিয়ে পড়ে থাকি না, কারোর দিকে তাকাই না, কারোর নিয়ে কোনো কথা কই না। সো আমারে নিয়ে যেন কোনো কথা না উঠে বইলা দিলাম। অনেক হইছে, সব দেখছি না, নেক্সট টাইম থেকে কোনো কিছু দেখবো না, ছাড়ও দিব না। মাইন্ডে 100 মিনিটের নিয়ে কথা কও আগে, আমার নিয়ে কথা কর, তোরে সাহস দেয় কেডায়? আমার হলে তুই কথা কস কে লাগা? বেয়াদবের বাচ্চারা লজ্জা করে না? লজ্জা ছাড়া অনেক আমার ছেলে পেটে বাপ পড়তো না, লেগে আমার কথা কয়। পিরিয়ড পর্যন্ত রিমুভ করে না আমার ছেঁচটা জানি কোনখানে, আমার কোন জায়গায় কার কি রেখা দিছি? লজ্জা ছাড়া। মানে মানুষ তোরা যা মজা তা কর, আমার এটা মুশকিল লেগা। চলো রূপসী রূপসী লজ্জাহীনা মহিলা। আচ্ছা আচ্ছা, আমি এখানে লাইভে আসছি, যাই বলছি, ঠিক আছে, বাই। হ্যাঁ, এখন আর লাইভে থাকবো না, চলে যাই। আমার মেহমানদেরকে আমার বিদায় দিতে হবে, গর্ভবতী মেহমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
পরবর্তীতে আবার লাইভে আসবো। আর যারা যারা এখন বিয়ে কয়টা করবা হ্যাঁ করে কইতাছি ভাই, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। বিয়ের বয়স হইলে আপনারা আমার বিয়ে খাইতে পারবেন, দেখতেও পারবেন, ঠিক আছে? ডাক ডোল বাজাইয়া একবারে সবাই জানাইয়া পরে বিয়ে করুন। আল্লাহ হাফিজ, টাটা।